খুব ক্লান্ত হয়ে যখন আকাশের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি, তখন মনে হয় কেউ একজন বলছে, নিরাশ হয়ো না, আমি আছি, সবকিছু দেখছি ও শুনছি, মনে রেখো একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সেই সাথে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকের ভিডিওটি আমি শুরু করেছি রোজকারের মতো ছোট মেয়েকে স্কুলে দিতে যাই ঠিক সেখান থেকে। তো মেয়েকে স্কুলে দিয়ে আসার পথে প্রতিদিনের মতো বাজার করে বাসায় ফিরি। তো আজকেও বাজার করছি ছোট মাছ ও ব্রয়লার মুরগি। আড়াইটা আনিশার আব্বু খুব একটা ব্রয়লার মুরগি পছন্দ করে না, তবে আমি তার উল্টো। আমার কাছে এই ব্রয়লার মুরগি খুব ভালো লাগে। তবে ব্রয়লার মুরগি যদি ঝোল না রেখে কষিয়ে কষিয়ে ভুনা করে রান্না করা হয়, তাহলে আড়াইটা আনিশার আব্বু একটু খায়। যাই হোক, নিজের সংসারের জন্য, নিজের স্বামী সন্তানের জন্য কত কিছুই না করছি, অথচ এমন এক সময় ছিল যে বিয়ের আগে আমি কখনোই মুরগি বা মাছে হাত দিয়ে দেখিনি। কাটা বাছা তো বাদই দিলাম। আসলে বাবা মায়ের আদরের ছোট সন্তান বলে কথা তো। আর তারপরেও আমার বাবা মা কখনোই এগুলো করতে দিত না। আশেপাশের ভাবিরা যখন বলতো, মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছে তো শ্বশুর বাড়ি তো যেতেই হবে, তাহলে ঘর সংসারের কাজ কিছুটা শিখানো উচিত। কিন্তু আমার মা ও বাবা বলেন যে দায়িত্ব যখন মাথার উপর আসবে তখন ঠিকই সবকিছু সময় মতো আমার মেয়ে সামলে নিতে পারবে। এখন পড়ালেখা করার সময় পড়ালেখা করুক। আলহামদুলিল্লাহ, আমার মা বাবার এত আত্মবিশ্বাস কখনোই বিফলে যায়নি। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি সেই মেয়ে যে কিনা বিয়ের আগে কিছুই জানতো না, অথচ এখন মুরগি কাটা, ছোট মাছ বাছা, সংসারের স্বামী সন্তানদের সামলিয়ে খুশি রাখা, আলহামদুলিল্লাহ এখন আমি সব পারি। মাছ যেহেতু নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য আমি প্রথমেই মাছগুলোকে বেছে ধুয়ে পলিথিন করে ফ্রিজে রেখে দিলাম। এদিকে মুরগি চামড়া সহ নিয়ে আসলে আমি গ্যাসের চুলায় একটু হালকা করে পুড়িয়ে নিই। তাতে দেখা যায় চামড়াতে লেগে থাকা ছোট কোনো ময়লাও পুড়ে ক্লিন হয়ে যায় এবং তার পাশাপাশি মুরগি রান্নার পর আলাদা একটা টেস্ট পাওয়া যায়। আপনারা কেউ কি এভাবে মুরগি চামড়া সহ এনে গ্যাসের চুলায় পুড়ান? তা আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কাছে মুরগি পোড়ানোর এই সিস্টেমটা নতুন হতে পারে, তবে আমাদের এলাকার প্রায় ম্যাক্সিমাম মানুষ এভাবে চামড়া সহ মুরগি আনলে আর কি চুলাতে একটু হালকা করে পুড়িয়ে নেয়। আমি খুব সাধারণ একজন মানুষ, এটা জানা সত্ত্বেও যারা আমাকে গুরুত্ব দেয়, ভালোবাসে, তাদেরকে আমি মন থেকে শ্রদ্ধা সম্মান করি ও এত এত ভালোবাসি। আপনাদের সাথে কথা শেয়ার করছি, হাত কিন্তু থেমে নেই। দেখতে দেখতে আমার মুরগি কাটা শেষ। যেহেতু আমাদের পরিবারে 4 জন সদস্য, আমি, আমার হাজবেন্ড আর আমার 2 মেয়ে, তাই পুরো মুরগি রান্না না করে অর্ধেকটা রান্নার জন্য রেখে বাকি অর্ধেকটা পলিথিন করে ফ্রিজে রেখে দিলাম। আর এই কাজের মধ্যে দিয়ে পুরনো কথা আরো একবার নতুন করে আপনাদের মনে করিয়ে দিতে চাই, যারা এ পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন এবং ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আর যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, তারা চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। ইতিমধ্যে এই কাজটি যারা করে দিয়েছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে আমার রান্না শেষ না হতে ছোট মেয়ের স্কুল ছুটির সময় হয়ে গেছে, তাই ঢাকনা দিয়ে চুলা অফ করে মেয়েকে আনতে স্কুলে চলে গেলাম। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে বাকি রান্না করতে চলে আসলাম। রাইস কুকারে ভাত বসানোর কথা মনে ছিল না, তাই রাইস কুকারে চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম এবং রাইস কুকারের লাইনটা অন করে দিলাম। এদিকে মাংস যে কষাতে দিয়েছিলাম, সে মাংসটা দেখি হালকা করে একটু লেগে যাচ্ছে, সেজন্য নাড়াচাড়া করে পরিমাণ মতন একটু পানি দিয়ে দিলাম। স্বাভাবিকভাবে আমি পানি দেওয়ার প্রয়োজন মনে করি না, কেননা যে মাংস থেকে পানি বের হয়, সে মাংসের পানি দিয়ে মাংসটাকে আমি কষিয়ে নিই। আর এইটুকু পানি দিলাম এজন্যই যে যে মশলাগুলো, সবগুলো মশলা যেন মাংসের মধ্যে ঢুকে যায়। এই তো বাস, ঢাকনা দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ পরে ঝোলগুলো যখন গাঢ় হয়ে আসবে তখন আমার রান্না হয়ে যাবে আর কি। তো একটু ঝোল রাখবো না, কেননা ঝোল রাখলে
আর এই তানিশার বাবা খেতে পছন্দ করবে না, সেজন্য এরকম করে আর কি নামিয়ে নিব। এরপর রান্না বান্না শেষ করে বড় মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি। যেহেতু রান্না হয়ে গিয়েছে তাই বড় মেয়েকে ভাত খাইয়ে স্কুলে নিয়ে যাচ্ছি। তাই আজ আর ভারী কিছু টিফিনে দিব না, তবে চকলেট বিস্কিট বা কেক কিছু একটা দোকান থেকে কিনে দিব। ইদানিং রাস্তায় বেশ ট্রাফিক জ্যাম লেগে যায়, সেজন্য হাতে সময় নিয়ে বের হতে হয়। রাজশাহীর বেশ কিছু জায়গায় ফ্লাইওভারের কাজ চলছিল, বাট রাজনৈতিক বিভিন্ন সমস্যার কারণে বেশ কিছুদিন রাস্তার ফ্লাইওভারের কাজ বন্ধ ছিল। তবে পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ায় বেশ কিছু জায়গায় আবার ফ্লাইওভারের কাজ শুরু হয়ে গিয়েছে। দেখতে দেখতে বড় মেয়ের স্কুলে এসে পৌঁছে গেছি। তো মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে বাসায় ব্যাক করলাম। স্কুল থেকে বাসায় ফিরে এসে খাবার পানি ধরে নিচ্ছি। যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি তাই খাবার পানি একটি নির্দিষ্ট সময় অনুযায়ী ছাড়ে, ঠিক সেই সময় পানি ধরে নিতে হয়। তবে বাড়িওয়ালা ভালো হওয়ায় অনেক সময় পানি নিতে না পারলেও নিজ দায়িত্বে পানির লাইন ছেড়ে পানি নিয়ে আবার মনে করে পানির লাইন অফ করতে হয়। এটা ছিল বিকেল বেলা। অফ ক্যামেরায় খাওয়া দাওয়া সেরে বিকেলে বড় মেয়েকে স্কুল থেকে আনতে যেতে বের হয়েছি। ঠিক তখনই রেল লাইনের সামনে যেতে দেখি ট্রেন আসতেছে। তাই অপেক্ষা করতে গিয়ে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, সেটাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করছি। স্কুল থেকে মেয়েকে নিয়ে আসার পর যেহেতু সারাদিন রেস্ট নেওয়া হয় না, তো আমি একটু রেস্ট নিচ্ছিলাম। এই ফাঁকে দেখি আমার বড় মেয়ে নুডলস রান্না করেছে, তারা দুই বোন খেয়েছে আর আমার জন্য ফ্রিজে করে রেখে দিয়েছে। তো আমি ঘুম থেকে উঠে আমাকে বললো যে আম্মু তোমার জন্য নাস্তা রেডি রেখেছি, তুমি নাস্তাটা করে নাও। আমি আমার বড় মেয়েকে রান্নাঘরে যেতে দিতে চাই না, কেননা রান্নাঘরে রান্না করতে গিয়ে যদি হাত পুড়িয়ে ফেলে, সেজন্য আর কি আমি রান্নাঘরে যেতে দিতে চাই না। যে এখনো বয়সে সে অনেক ছোট, কি দরকার এখনই রান্নাঘরে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটানোর। কিন্তু তবুও সে খুব আগ্রহ দেখায়, মাঝে মধ্যে ইউটিউব দেখে সার্চ দিয়ে মজাদার স্ন্যাক্স বানানোর চেষ্টা করে। আমার বড় মেয়ে এতটাও বড় না যে রান্না করবে, তবু অদম্য আগ্রহ করে মাঝে মাঝে আমাকে সারপ্রাইজ করে দেয়। তো যাই হোক, অনেক কথাই বললাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মেয়ের হাতের বানানো নুডলস খেতে খেতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।